নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ দুর্গা উৎসবের তৃতীয়ার দিন, সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আজকে আমরা পুজো তো শুরু হয়ে যায় মহালয় থেকেই, তো আজকে আমরা একটু কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে। তো সেখানে কিভাবে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কেননা ভিড়ও হয়, প্লাস আমার ছোট মেয়ে তো আছেই, ওকেও তো খেয়াল রাখতে হবে। যতটা পারি চেষ্টা করব ভিডিও করার। তো আপনারা দেখুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই কুর্তিটা পরেছি সবুজের উপরে, কেমন লাগছে জানিও। এই যে একটা জিন্স দিয়ে ট্রাই করেছি। তো বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার জায়রা আর আমরা মিলে ঠাকুর দেখতে গেছিলাম। আসলে প্রতি বছরই আমরা যাই, আমরা সবাই মিলেই যাই, বেশ মজাও হয়। আমরা মাঝখানটাতে বসেছি আর পিছনে দুই মেয়ে ওর জেঠু বসেছে। এবার ভিডিও করছি বলে বললাম একটু হাই করতে। তো তারপরে চলে এসেছি। এটা হচ্ছে এগডালিয়ার ঠাকুরটা, আর লাইটিংগুলো কিছু তো বলারই থাকে না কো। আর আমরা কিন্তু তৃতীয়ার দিন গেছি, তাই মানুষের ভিড়টা শুধু মানে এখানে যেটা নেমেছি আমরা ফার্স্ট এগডালিয়া দিয়েই শুরু করেছি, তাই তার মানে ধরো একদম সন্ধ্যের টাইমে, তাই এত ভিড়। আর এখানকার প্যান্ডেল করেছিল পুরীর জগন্নাথ মন্দিরে। তো সেই মতো ভিতরেও জগন্নাথ দেবের কিছু মানে কি বলবো, বিগ্রহ তুলে ধরার চেষ্টা করেছে। আর কাজ তো অসাধারণ, ক্যামেরাতে কতটা বোঝাতে পেরেছি জানি না, কিন্তু চোখ জুড়িয়ে যাবে। আর এগডালিয়ার সবথেকে বড় আমার তো মনে হয় হচ্ছে আকর্ষণ এখানকার ঝাড়বাতিটা। তো খুব সুন্দর, খুব সুন্দর ঝাড়বাতিটা তো অসাধারণ। এই যে মানে পুরো প্যান্ডেলটা জুড়েই যেন ঝাড়বাতি, আর পাশে তো কাজগুলো দেখতেই পাচ্ছ। আর ঠাকুর ঠাকুর তো মানে প্রত্যেকটা কলকাতাতে গিয়ে ঠাকুর দেখেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। এবার ভিড়ের জন্য আমার তো মনে হয় যদি বেশি ঠাকুর নাও দেখতে পারি, একটা দুটো ঠাকুর দেখলেই যেন মন ভরে যায়। তবে আমরা অনেকটা ঠাকুরই দেখেছি, তোমরাও দেখতে থাকো। তারপরে এই যে লাইটিংয়ে চলে এসেছি, এটা হচ্ছে সিঙ্গি পার্কের লাইটিং। তো সবাই মিলে পায়ে পায়ে আগাচ্ছি, আর লাইটিংগুলো তো বলার কোনো ভাষায় নেই। তোমরা সাথে থাকো, দেখো, আশা করি ভালো লাগবে। এই যে হচ্ছে সিঙ্গি পার্কের প্যান্ডেলটা, কি থিম হয়েছে বলতে পারবো না, কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। আর বেত, মাদুর এইসব দিয়েই ওরা করেছে, খুব ভালো লেগেছে। আর ভিতর কারুকার্য তো অসাধারণ। আর সিঙ্গি পার্কের জায়গাটা না খুব অল্প জায়গার মধ্যে, কিন্তু এরা যে এত সুন্দর করেছে, মানে একটা আমার তো মনে হলো একটা অন্য রকম একটা প্যান্ডেল। আগেরটা দেখালাম একরকম, এইটা হচ্ছে আর এক রকম, খুব ভালো হয়েছে, তোমরা দেখো। এটা হচ্ছে সামনের দিকটা, ওটা আমরা পাশ দিয়ে ঢুকেছিলাম একই রকম, কিন্তু ওই দিকটা একটু লাইটিংটা যেন মনে হলো কম। তো এটা সামনে। তো তারপরেই একটু খাওয়া দাওয়া না হলে তো চলে না, সেই মতনই সব গরম, ভীষণ মানুষের ভিড়। তো একটু আইসক্রিম নেওয়ার জন্য চলে এসেছি। এবার সবাই এক আইসক্রিম না, যার যাটা ফ্লেভার পছন্দ হলো সেই মতো নিয়েছে। ম্যাঙ্গো ছিল, চকলেট ছিল, আর একটা কী যেন নিয়েছিল, আমি বলতে পারলাম না। তো আইসক্রিম খেয়ে আবার শুরু করব ঠাকুর দেখা। এই হচ্ছে আর একটা লাইটিং। এই জায়গাটা তো অসাধারণ, অসাধারণ, এত সুন্দর হয়েছে। আর মানে স্টাইলটাও এত সুন্দর, আমার তো মানে কি বলবো। তোমরাও জানিও কিন্তু কমেন্টসে কেমন লাগলো, কতটা
তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি জানি না, তো তাও কেমন লাগলো জানিও। আর তো আমার মনে হয় প্লিজ সবাই একটু হ্যাঁ গিয়ে দেখো, ভালো লাগবে। তারপরে এই একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা আমি নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু আমাদের পুরনো ঐতিহ্য যে একটা যান রিস্কা, তো সেইটাই তুলে ধরেছে। পুরো প্যান্ডেলটাতে অরিজিনালের রিস্কাগুলোকে বসিয়ে দিয়েছে। আর সামনে যে স্ট্যাচু করা দেখলে না, আসলে আমরা তো এখন গ্রামের দিকে তো দেখাই যায় না রিস্কা, শহরে তবুও একটু দেখা যায়। এবার আমার সোনু তো দেখে বলছে, মা চাপতে দেবে না, মানে নিচেতে যেগুলো ছিল। আর মানে পুরো কাছ থেকে গিয়ে প্রপার হয়তো পরিষ্কারভাবে দেখাতে পারিনি, তবে যতটা পেরেছি দেখিয়েছি। খুব সুন্দর হয়েছে। রিস্কা দিয়েছে বা চাকা, রিস্কার যে হ্যান্ডেল, এইগুলো দিয়ে পুরো মণ্ডপটাকে মানে সাজিয়েছে একটা অন্যরকম নতুনত্ব আমার তো মনে হচ্ছে। আর ওই যে ঠাকুরটাও তো কিছু বলার নেই। তারপর আবারও একটু খাওয়া দাওয়ায় চলে এসেছি। এবার নিয়েছে মোমো। মানে সব কিছুই বাচ্চারা তো একটু একটু অল্প অল্প টেস্ট তো করতেই হয়। তো এখানে সবাই মিলে মোমো খেয়ে আবার প্যান্ডেলের উদ্দেশ্যে যাব। এবার রয়েছে, এটা হচ্ছে তীধারার প্যান্ডেলটা অবশ্যই সুন্দর, কিন্তু প্রতি বছরে এদের দেখেছি এই যে মানে আমরা যে সাবান মাখি লোফা সেই দিয়ে করে, কিন্তু প্রত্যেকটা বাড়ি থিম বা আইটেম বা কালার তো চেঞ্জ হবেই, কিন্তু এই লোফা জিনিসটা দিয়েই করে, কিন্তু এত সুন্দর মানে চোখ জুড়িয়ে গেছে, খুব ভালো লেগেছে। আর ভিতরের তো ডেকোরেশনটা আরও সুন্দর, দেখো তোমরা। এই হচ্ছে ঠাকুর, আর নিচে একটা ছোট ঠাকুর, ওইখানেই মা পূজিত হবে। পাশে দুটো, এগুলোকে কি বলে জানি না, আমরা সাধারণত মানে শোপিস, মানে বোঝা যাচ্ছে যে একটা গরুর বা ষাঁড় এরকম টাইপের, কি থিম সেটাও বুঝতে পারিনি। আর তারপরে আমরা চলে এসেছি, এটা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, এখানে করেছে আরশিনগর। হ্যাঁ, তো এখানে গ্রিলের উপরে প্রত্যেকটা ছোট ছোট কাঁচ বা আয়না দিয়ে কাজ করেছে, তো সেগুলো তো কাছে গিয়ে যে তুলবো, ভিড় বুঝতেই পারছো, কিন্তু খুব ভালো হয়েছে। এটাও সুন্দর হয়েছে, মানে কোনটা ছেড়ে যে কোনটাকে বলবো সুন্দর হয়েছে সেই বলার জায়গাটাই নেই প্রত্যেকটাই। আর মা তো এখানে দেখো না, উফ, মানে মন ভরে গেল। তো তারপরে আবার অনেকটা হাঁটাহাঁটি করে এবার সত্যিই সবার একটু খিদে পেয়ে গেছে, তো এগরোলের ওখানে চলে এসেছি, সবাই রোল খেয়ে নিলাম। আর এই যে অজয় সবাইকে দিল, আর আমারটা নিয়ে ওই দিকে চলে যাচ্ছে বলে আমি বলছি আমারটা কই। তো যাই হোক, সবাই মিলে খাওয়া হলো। আর এই যে দাদা আর বোন মিলে বসেছে, আমিও একটু খেয়ে মানে খাবো তো অবশ্যই। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। তো দেখো ভিতরটাও খুব সুন্দর করেছে, পুরোটা হোয়াইট দিয়ে, বাইরেটা তো এরকম করেছে। ওই যে বললাম নাম জানি না, আর আমার সোনুর কষ্ট হয়ে গেছে, বাঁশের উপরে উঠে একটু বদমাইশি করে নিল, মানে খেলা করছে আর কি। এই যে মণ্ডপের ভিতরটা, এখানকার প্রতিমাটাও তো আছেই, সুন্দরী, দেখতে থাকো। এটা আর একটা মণ্ডপ,
কিন্তু এই ক্লাবটার নাম বলতে পারবো না, ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। সামনের এই যে দুটো মানে সাহেবীদের স্ট্যাচু, মানে একটা নৌবাহিনী বা মানে আগেকার দিনের যে কি বলবো সেটা তুলেছে। আসলে ওখানে সব কিছুই লেখা ছিল, কিন্তু আমরা পড়ার সময় পাইনি, কেননা বাচ্চারা ছিল কন্টিনিউ হেঁটে হেঁটে ঠাকুর দেখছে। বুঝতেই পারছো গরম, ওদেরও তো একটা কষ্ট আছে। তো সেইভাবে খুঁটিয়ে যে বিষয়বস্তুটা পড়া সেটা আর হয়নি, কিন্তু খুব সুন্দর করেছে। এখানে একটা মানে ওখান যে তখনকার দিনের রাজা তার স্ট্যাচুটা বসিয়েছে, উট ছিল, তারপরে হাতি ছিল, গোটা অরিজিনাল নয় কিন্তু বেশ মানে যেন একদম অরিজিনালের মতনই লেগেছে, ভালো লেগেছে। আবারও তখন বেশ রাত কিন্তু, আর আমার ঠান্ডাও লেগেছে, তবুও একটা কুলফি মালাই দেখেছে, তো সেটাই ওরা মানে সবাই মিলে নিয়েছে, আমি আর নেইনি, মানে ওদের থেকেই শেয়ার করেছি। আর এই যে আমাদের সব লক্ষ্মী ছানারা একসঙ্গে কুলফি মালাই খেতে খেতে আসছে, তার এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা। ওদের ঠাকুরটাও বেশ তো করবেই প্রতি বছর। তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে এসেছি। তখন অনেকটা রাত, কিন্তু আগে সব ওই টুকটাক খেয়েছে বলে তখন খিদে পাইনি। এখন কটা বাজে? 1:36। সব ঘুমের জন্য সব রেগে গেছে। এখন 1:36, রেস্টুরেন্টে খেতে এসছে। এটা কোথায়? সিরাজে সব খাওয়া হবে, তারপরে বাড়ি যাবে। দেখতেই পারলে তখন রাত 1:36 বাজে, আর রেস্টুরেন্টে সেইভাবে খাওয়ার অ্যাভেলেবেল ছিল না, তো আমরা সবাই চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর অত রাতে খাওয়ার ইচ্ছা কিন্তু সবার নেই, তবুও সেইভাবে ভারী কিছু খাওয়া হয়নি, টুকটাক চলেছে বলেই একটু খেলাম। আর বাচ্চাগুলো তো ঘুমের জন্য বলি যাই বলি সব যে মানে পুরোটা খেয়েছে বা তৃপ্তি করে খেতে পেরেছে সেটাও না, কিন্তু একটু তো খাওয়া দরকার। এবার বাড়ি চলে আসব, আর বাড়ি এসে তো আরও রাত হয়ে যাবে, কেন কলকাতা থেকে আমাদের এখানটায় আসতে প্রায় 1.5-2 ঘন্টার উপর তো সময় লাগে। এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। সকলকে আবারও একবার শারদীয়ার শুভেচ্ছা জানাই, আর পুজো সবাই খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, আর নিজের দিকেও একটু খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।